আমার বাড়িতে তো একটা বেটা আসে, দুইটা তিনটা বেটা আসে, সব আপনা আপনা ভিন্ন একটা বেটা দেখতো। কিন্তু শুনে নেন, বা যখন ঈদের দুদিন পরে এই ঘটনাটা ঘটেছিল, আপনার কিনা ঈদ হয়েছে, আপনার একটা সন্তান বাপকে একটা লুঙ্গি দিয়েছিল। ওই লুঙ্গিটা আমি পরলাম, আর লুঙ্গিগুলো আমার বাকিগুলো সব ছিঁড়ে লুঙ্গি। এবার ওই লুঙ্গিটা পরে আমি সেদিনকে বাড়ি থেকে বেরোচ্ছি কিছু রোজগার করার জন্য। তার সঙ্গে মায়ের সঙ্গে ঝামেলা হয়েছে, আর এই ঝামেলা হওয়ার কারণে আমার সন্তান আমার পরনে কাপড়, আমার পরনের কাছ থেকে লুঙ্গিটা পরেছিলাম, সন্তান রাগ করে আমার লুঙ্গিটা পর্যন্ত খুলে নিয়েছে। আমি আমার ইজ্জত থেকে ঢাকতে লাগলাম, সন্তান তুমি কাঁদিও না। এরপরেও বলছে না লুঙ্গি খুলতে হবে না, তোমাকে আর লুঙ্গি দেব না। বাপ কান্নার বেটা এই সময় এরকম কাজ করতে হয় না, টুকরে টুকরে কান্না করছে আর বলছে আমার বেটার মায়া পর্যন্ত হলো না, আমার পরন থেকে লুঙ্গিটাকে খুলে নিল। আমার ইজ্জতটাকে বাঁচানোর জন্য আমি গামছাটাকে নিয়ে আমি আমার মানে কোমর দিয়ে আমি বাঁধতে লাগলাম। তাই এই করে আমি বাড়ি থেকে বের হয়ে গেলাম, কোনো আমি খাবার পর্যন্ত খাইনি। বলেন তো কত নিমহারাম হলে বাপের পরন থেকে সে লুঙ্গিটা খুলতে পারে? লুঙ্গিটা পর্যন্ত খুলেছে। ওরে সন্তান, তোমাকে বলি শোনো, বাপ মা হচ্ছে পরনে আমার, বাপ মায়ের খিদমত করলে তুমি জান্নাতে পাবে। বিষ্ণু বলছেন ক্বালা জান্নাতুকা ওয়া নারুহা, যদি তোমার বাপ মা জান্নাত অথবা জাহান্নাম, যদি বাপ মা তুমি খিদমত করতে পারো তাহলে ওই বাপ মার জন্য তোমার জন্য জান্নাত রয়েছে। আর ওই বাপ মা যদি নারাজ হয়ে যায় তাহলে তোমার জন্য জাহান্নাম রয়েছে। খিদমত মা বাবার করো, খিদমত মা বাবার, বুঝেছে মা কি জিনিস, বুঝেছে মা কি জিনিস, দুনিয়ায় মানে যাহার, খিদমত মা বাবার করো, খিদমত মা বাবার। নবীজি এসে দুনিয়ায় বাবাকে দেখিতে না পায়, নবীজি এসে দুনিয়ায় বাবাকে দেখিতে না পায়। 6 বছরে মাকে হারায়, 6 বছরে মাকে হারায়, নবীজি তাহার খিদমত মা বাবার করো, খিদমত মা বাবার, বুঝেছে মা কি জিনিস, দুনিয়ায় মানে যাহার, খিদমত মা বাবার করো, খিদমত মা বাবার। এই জন্য বিষ্ণুনবী এটাও শিখিয়েছেন। বিষ্ণুনবী বলছেন, যখন রাবী হচ্ছেন আবু হুরায়রা, তিনি বলছেন ওরে পৃথিবীর গার্জেন যারা আছো, খবরদার মরার আগে তুমি সন্তানকে নেক সন্তান বানিয়ে যাও। যদি তুমি চাও তোমার সন্তান তোমার জন্য দোয়া করবে, তাহলে ওই সন্তানকে তুমি নেক সন্তান বানাবে। বিষ্ণু বলছেন ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, মানুষ যখন মরে যায় সমস্ত আমল বন্ধ হয়ে যায়, কিন্তু 3টা জিনিস কোনোদিন বন্ধ হবে না, সদকায়ে জারিয়া হিসাবে থাকবে। 1 নাম্বার হচ্ছে সদকায়ে জারিয়া। যখন কোনো সন্তান আপনার কিনা যেই দানটা আপনি দিয়েছেন নিজের হাতে করে গেছেন, নিজের হাতে অব্যাহত রেখেছেন, আজকে মাদ্রাসার জলসা, মাদ্রাসায় আপনি 10, 20, 100 যাই হোক না কেন, নিজের পকেট থেকে নিজের হাতে আপনি আজকে স্টেজে উঠিয়েছেন, এই জিনিসটা সদকায়ে জারিয়া হয়ে থাকবে যতদিন আপনি বাঁচবেন। আর বাঁচার পরে আপনি যখন মরে যাবেন, মরে গেলেও এই সদকাটা আপনি পেতে থাকবেন। নাম্বার 2, বিশ্বনবী এটাও বলেছেন যে যদি কোনো মানুষ
কোন মানুষ জ্ঞান ইলম অর্জন করে, আর ওই ইলম জ্ঞানটা যদি কোনো মানুষ একজন, আমি জানি এই জিনিসটা, আমি আরেকজনকে শিখালাম, আমি বললাম ভাই নামাজ পড়ো, ওই লোকটা আপনার কথায় নামাজ শুরু করে দিল। এবার আপনি মরে গেছেন, লোকটা নামাজ পড়তে আছে, অথবা আপনি কাউকে কোরআন শিখালেন, ওই কোরআনটা পড়তে আছে, আপনি মরে গেছেন, এরপরে ও আপনি ওই সওয়াবটা পেতে থাকবেন। নাম্বার 3 নাম্বার বিষ্ণু বলেছেন ওটা কোনোদিন বন্ধ হবে না, কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। সেটা কি? যদি তোমার সন্তানকে যদি দ্বীনের জ্ঞান নেক সন্তান দিয়ে যাও, সুশিক্ষা দিয়ে যাও, সন্তানকে ভালো সন্তান যদি তুমি রেখে যাও, ওই সন্তান কবরে গিয়ে তোমার জন্য বলবে রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আপনার মন বলে যে আমি বললে আমার সন্তান আমার জন্য দোয়া করবে, এরকম ইচ্ছা আছে, এরকম টার্গেট নিয়ে আছেন কেউ যে আমি বললে আমার সন্তান আমার জন্য দোয়া করবে? নেই। কেন? আপনি সন্তানকে সুশিক্ষা দেননি। বিষ্ণু বলছেন মুরু আওলাদাকুম বিসসালাহ, যখন সন্তানের বয়স 7 বছর তখন প্রথম আদেশ করতে হবে কি? সালাতের, নামাজের, ঠিক না? নামাজের প্রথম তাকে আদেশ দাও, ওয়াজরিবুহুম আলাইহা, প্রহার করতে হবে। কখন? আগে বলেন 7 বছর যখন হবে তাকে নামাজের তালিম তাকে দাও, প্রশিক্ষণ, ট্রেনিং দাও। আচ্ছা বলো তো, আপনি নিজেই যদি নামাজ না পড়েন আপনার সন্তানকে আপনি বলতে পারবেন? কথা বলছেন না কেন? যে কটা লোক আছেন, বাকি তো গেছেন। আপনি নিজেই পড়ছেন না, আপনি সন্তানকে আপনি বলতে পারবেন বুক ফুলিয়ে যে নামাজ পড়াই? অথচ আপনি দেখেন নামাজ পড়েন না ঠিক আছে, কিন্তু আপনি সন্তানকে সুবহানাল্লাহ, কি নাম বলেন ভালো করে বলেন তো? আব্দুস সালাম। 1 কাঠা নাকি 5 কাঠা এলো মাঠে জমি। আচ্ছা, নদীর ওপারে জমি আছে, আব্দুস সালাম নাকি? তিনি 5 কাঠা এই মাদ্রাসায় দিবেন, বা ইনশাআল্লাহ দিয়ে দিবেন, ঘোষণা করে দিয়েছেন। আল্লাহ তোমার এক বান্দা রব্বুল আলামিন আমার শেষ মুহূর্তে আল্লাহ 5 কাঠা জমিন, এই জমিনটা কোথায়? কোন আপনার যাত্রা পালাতে নয়, এটা কোথায়? কোন সিনেমা হলে নয়, বরপাত্র তোমার দ্বীনি প্রতিষ্ঠানে আল্লাহ এই 5 কাঠা জমি দান করেছে। রব্বুল আলামিন আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। রব্বুল আলামিন আল্লাহ যদি আল্লাহ কোনদিন আল্লাহ যদি বেঁচে থাকে তো আলহামদুলিল্লাহ, আল্লাহ সুস্থ রাখিও। আল্লাহ যেদিন মারা যাবে রব্বুল আলামিন আল্লাহ তার কবরটাকে তুমি এমন করে প্রশস্ত করে দিও, জান্নাত এবং কবর পর্যন্ত যেন তার চোখ বিন্দু পর্যন্ত দূরত্ব তার প্রকাশমান করে দিও। রব্বুল আলামিন অন্ধকার কবরকে আলো করে দিও। রব্বুল আলামিন তার রুজি রোজগারে বরকত দিও, বালা মুসিবত দূর করে দিও। আমিন সুম্মা আমিন। তো সন্তানের বয়স 7 বছর হবে আদেশ করবেন, তা আপনি নিজেই করছেন না, এটা আপনার প্রহার করার দরকার নেই। আপনি কোথায় মারেন আপনার সন্তানকে? আপনি কোথায় মারেন বলেন তো? মারেন না বলছেন? মারেন। কখন মারেন? যখন ওই সন্তান স্কুল যায় না, স্ত্রী বলে তোমার আজকে স্কুল যায়নি, প্রাইভেট যায়নি, বলছে ওটাকে খেতে দিব না, খালি পিটা, তার প্রথম কথা আছে। এনি আপনার অনেক চেষ্টা, সন্তান যে নামাজ পড়ে না এ প্রশিক্ষণ আপনি দেননি। আপনার সন্তান যখন ঘুমায় আপনি নিজে তো জানেন না, আপনার সন্তানকে তুমি ঘুমানো শিখিয়েছেন? হ্যাঁ শিখিয়েছেন। কেমন? এই সারাটা ঘুমা, ওটা ঠিক আছে। যখন না উঠছে আবার ঘাট করেন, আপনি উঠলেই না দিব হাত করে, এগুলো হচ্ছে দোয়া, বাপ মায়ের আজকালকার দোয়া, এগুলা চোখের সামনে দেখা। কিন্তু দোয়া যে শিখাতে হবে যে আল্লাহুম্মা বিসমিকা আমতু ওয়া ইয়া, পর্দা ঘুমিয়ে যা, সকালে আবার উঠবি, কিন্তু এই পর্ব আপনার শিখাচ্ছে না, খালি কিলা শুনছে বা কিলি আবার খাচ্ছে, তো কি লাভ হলো? বাপ মায়ের নৈতিক যেগুলো দায়িত্ব দেওয়া সন্তানকে, ওগুলো আজকে আমরা দিচ্ছি না। এই জন্য আজকে সন্তান আপনারও 12টা বাজিয়ে ছাড়ছে। বাজাবেই তো, যে সন্তান আপনার কাছে পাওনা হক অধিকার আপনি করেন না। বলছেন যদি সন্তান না শুনে তাহলে 10 বছর হলে তাকে প্রহার করতে হবে, মারতে হবে। এবং যখন সন্তানের বয়স 10 হয়ে গেছে তখন বাপকে বলছে, বাপ ও মা গার্জেন শোনো, তোমার সন্তানের বিছানাটাকে আলাদা করে দাও। এটা কেমন কথা জি? 10 বছরে থাকবে তো কি হলো না? হাদিস শ্রবণ করতে শিখুন, সন্তানকে পাঠ্য করতে শেখাতে হবে, ঘুমাতে আলাদা করতে হবে। হতে পারে কোনো ডিসব্যালেন্স হতেই যেতে পারে, ওই জন্য পৃথক করে ঘুমানো বলেছে। যদি একটাই চোখে হয় অন্তত লেফটটাকে আপনি আলাদা করিয়ে দুখান করে দিয়ে,
দুখান করিয়েন, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। যখন আপনাকে মানতে হবে আপনি মানতে বাধ্য। আজকে আমরা সন্তানকে সুশিক্ষা দিচ্ছি না, তাকে ভালো রূপে গড়ে তুলতে পারছি না। এবং যেই কথা বললাম যে আপনি মরে যাবেন, আপনি কি কোনোদিন আশা করেছেন যে আমি মরে গেলাম আমার সন্তানকে আমি দ্বীন শিক্ষা দিলাম, ওই সন্তান আমার আপনার জন্য দোয়া করবে? করে না, দোয়া তো করে না। ওই জন্য একটা সঙ্গীত লিখেছিলাম, ইদা মাতাল ইনসানু ইনকাতার উপরে একটা সঙ্গীত লিখেছিলাম, মরার আগে যাবার আগে যদি বাঁচতে চাও, সময় থাকতে সেই সে নেকি কামাই করে নাও, কামাই করে নাও। মরার আগে যাবার আগে যদি বাঁচতে চাও, সময় থাকতে সেই সে নেকি কামাই করে নাও, কামাই করে নাও। আল্লাহর আদেশ নিষেধ মতো জীবন চালাওয়া বিরাত, আল্লাহর আদেশ নিষেধ মতো জীবন চালাওয়া বিরাত। ছেলে মেয়ে সন্তানেরই ইমানদার বানাও, সময় থাকতে সেই সে নেকি কামাই করে নাও, কামাই করে নাও। দম ফুরাইলে সবই খতম, পাইবা না আর মানব জীবন। দম ফুরাইলে সবই খতম, পাইবা না আর মানব জীবন। মরার আগে সাদকার নেকি নিজে করে নাও, সময় থাকতে সেই সে নেকি কামাই করে নাও। সময় থাকতে ছেলে মেয়েদের দ্বীনি শিক্ষা দাও। মরার আগে যাবার আগে যদি বাঁচতে চাও, সময় থাকতে সেই সে নেকি কামাই করে নাও, কামাই করে নাও। প্রকৃত চালাক ওরা যারা নিজের হাতে গ্রাম করতে শিখে। ছেলে মেয়েকে আপনি অনেক কিছু করে দিয়েছেন, কিন্তু এগুলো বিপক্ষে চলে যাবে একদিন যদি তারা নাফরমান হয়ে যায়। ভালো যদি হয় তো আল্লাহ আপনি বেঁচে গেলেন। আরেকজন মাশাআল্লাহ, আপনার মা 500 টাকা দিয়েছেন, একটা কথা দিয়েছেন, আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা বারিক আলাইহা। বাবা মারা গেছে, মা বেঁচে আছে না? রব্বুল আলামিন। একজন ভাই তার মা দিয়েছেন কাটা 500 টাকা। আব্বা তার মারা গিয়েছেন, মা তার জীবিত আছেন। রব্বুল আলামিন আল্লাহ সান্ত্বনা কিনা বাপ নেই মানে কত অন্ধকার জীবনটা। বাপ তো ছিল একটা সাহারা, বাপ দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ কবরস্থ হয়ে আছেন, জানি না কি বিপদে আছে। রব্বুল আলামিন আল্লাহ কোনো মুসিবত যদি থাকেন আল্লাহ তুমি দানের বিন আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও, জান্নাতে বিছানা বিছিয়ে দাও। আল্লাহ তার পরিবার কারা সুখে রাখে, সঙ্গে রাখিও, ধৈর্য রাখার তৌফিক দান করিও। আমিন সুম্মা আমিন। আচ্ছা হলো, আদালটা আছে কি কয়দিন পর পর এদিকে ডাকতে হবে নাকি? নাম জাহাঙ্গীর আলম, সভাপতি উনি। আচ্ছা একটা গেল। আব্দুল সালাম সেক্রেটারি, সাবির উদ্দিন নাজিম সাহেব, যাক। আচ্ছা আবু বারকাত তিনি ক্যাশিয়ার আছেন। তারপরে মুজিবুর রহমান, আবুল হোসেন, রবিউল ইসলাম, জামিল ইসলাম, জাকির হোসেন। নামটি ফার্স্ট ক্লাস নাকি গো? কালকের নামটি ছিল গোলমাল, বলতে লজ্জা লাগছিল। আজকের নামটি ফার্স্ট ক্লাস, মানে ভালো শিক্ষিত জায়গা এখানে এসেছি। তো কথাটা হলো ওনারা সব আছেন না গেছেন? আছে সবাই আছে তো? আবার নাম বলবো, নাম জাহাঙ্গীর আলম, আব্দুল সালাম, সাবির উদ্দিন, তারপরে আবু বারকাত, মুজিবুর রহমান, আব্দুল হোসেন, রবিউল ইসলাম, জামিলুল ইসলাম, জাকির হোসেন। এই যে কটার নাম ডাকলাম, মেহরবানি একে একে আসবেন। সবটি মাদ্রাসায় থাকলে তো হবে না বাপ। ওই ভাই আপনারা যারা আছেন, যে নাম কটা বললাম আপনাদের, কোনটা শেষেরটা কি নাম? জাকির। মাশাআল্লাহ, ভালো নাম গো। কি 20 কিলো?
সিজনে আমি তো ডরিয়ে গেছি জি জাম খেতে দেখে দিয়ে দেবেন 20 কিলো আম আর 10 কিলো ধান। তো খুব 10 কিলো ধান যে খুবই কম গো। এটা 10 কিলো ধান খুব কম না? হ্যাঁ, তো আপনি জোড়া জোড়া করবেন 20 কিলো। হ্যাঁ 20 কিলো রেখে দিন তোমরা। জাকির হোসেন কতটি আছে? 1 2 3 4 5 6 7 8 9 কেমন হলো? 10 আছে? হ্যাঁ বাড়ি ফেলেছে। 1 2 3 4 5 6 7 8 9 সুবহানাল্লাহ 10। 5000 টাকা দিয়ে খালাস নাকি আপনার? হ্যাঁ 5000 খুব কম হচ্ছে না জি? কি করে? হ্যাঁ ওরে সুবহানাল্লাহ হার্ডওয়ার করে বুঝেন তো হ্যাঁ বিশাল ব্যাপার হাজি। 5000 টাকা ভাই খুব কম যে হয়েছে। মাদ্রাসা জালসা মানে কি? আর আপনারাই চালাচ্ছেন বলে দান খুব কম। আপনাদেরকে কড়া হতে হবে দানের দিক দিয়ে নাকি? আর আপনি মনে হয় আমার সাথে খাচ্ছিলেন মনে হচ্ছে নাকি? হ্যাঁ সুবহানাল্লাহ। তাহলে আপনি দান দিচ্ছেন না আমার সাথে? 5000 টাকা খুব কম হচ্ছে। আপনি 10,000 টাকা করে আল্লাহ করে দেবো কেমন? খুব কম হচ্ছে। হ্যাঁ বাকি কেটে রাখবেন। আচ্ছা মোহর আপনার ক্লিয়ার আছে তো? হ্যাঁ এক জায়গায় বলছি যে এই বাকি রাখি না আমি বলছি যে মোহর ঠিক আছে তো বলছে তাহলে মোহরটা বাকি আছে বলছে বাকি ভালো আছি না ওইটা বাকি রেখে দিয়েছে তো জায়গা। তো উনি আর 1000 টাকা দিলেন 6000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ দানকে আল্লাহ তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। আল্লাহ যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তুমি আশা পূর্ণ করো, বালা মুসিবত দূর করে দিও রব্বুল আলামিন। রোজগারে বরকত দিও, হায়াতে তাইয়্যিবা দান করিও, সন্তান থেকে সুখে শান্তি রাখিও। আমিন সুম্মা আমিন। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মোহন আমার, কেন বান্ধ দালান ঘর রে মোহন আমার, কেন বান্ধ দালান ঘর। দেহ তোমার চর্মচর বলে পুঁছে যাবে, শিরার উপর শিরা গুলি ছিন্ন ভিন্ন হবে। দেহ তোমার চর্মচর বলে পুঁছে যাবে, শিরার উপর শিরা গুলো ছিন্ন ভিন্ন হবে। মুন্ডু মেরুদণ্ড হবে তোমার খণ্ড খণ্ড, পড়ে রবে মাটির উপর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। ভাই তারপরে আরেকটা কি আছে বলেন? মাশাআল্লাহ বাবা মারা গেছেন রব্বুল আলামিন। যিনি জাকির হোসেন আপনার কিনা 6000 বলেছেন, 4000 তিনি পরে দিয়ে দেবেন রব্বুল আলামিন। বাপ মা নাই, আল্লাহ বাপ মা না থাকলে দুনিয়াটা মনে হবে যেন অন্ধকার, মনে হচ্ছে দুনিয়াতে নাই, ভালো লাগে না। বাপ মা আল্লাহ তোমার কাছে জমা হয়ে গেছে, আল্লাহ তোমার নিয়ামত তুমি নিয়েছো, কিন্তু আল্লাহ তার অন্তরে নাভির সাথে তার সম্পর্ক আছে রব্বুল আলামিন। মা তো মায়ের মতন আর দ্বিতীয় কেউ হতে পারে না। আল্লাহ রে ও মা বাপকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আল্লাহ কবরস্থ হয়ে আছে, কি হালাতে আছে জানি না, আল্লাহ তুমি কবরকে প্রশস্ত করে দাও, অন্ধকার কবরকে উজালা করে দাও, আল্লাহ আযাব থেকে পরিত্রাণ দাও, জান্নাতি বিছানা বিছিয়ে দাও। আমিন সুম্মা আমিন। থাকতে সময় কোরআন পড়ো, আমার নবীর রাস্তা ধরো, চইলা গেলে সময় তোমার ফিরে পাইবা না। কত কিছু পারো রে বন্ধু, কোরআন পারো না। মিথ্যা কথা বলছি এড়িয়ে চলছে। বলেন বাবজি কত দিবেন আপনি? ফাটাফাট কয় না আপনার চাপ বলেন না মা বোনের পর থেকে হয়ে গেছে। মতিউর রহমান তো যা ছিল হালকা নেবে ফেলেছে, যেটি পাই হালকা
কত আছে মাশাআল্লাহ, যাক 1500 এই যাক 1600 শুধু যা আছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা বারিক আলাইহা। রব্বুল আলামিন মা বোনদের কাছ থেকে যে দান এসেছে রব্বুল আলামিন দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, বালা মাসুদ দূর করে দাও রব্বুল আলামিন। আল্লাহ মা বোনদেরকে সুখে শান্তিতে রাখিও, রিজিকের বরকত দিও, আমিন সুম্মা আমিন। আরেকজন বাপ দিয়েছে 100 টাকা দিয়েছেন, আল্লাহ দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, আমিন সুম্মা আমিন। আরেকজন ভাই 100 টাকা দিয়েছেন, আল্লাহ যে উদ্দেশ্যে দিয়েছে আশা পূর্ণ করো, আল্লাহ তুমি তাকে ইলমি বারাকা দান করো, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দিন, আমিন সুম্মা আমিন। আরেকজন 100, আল্লাহ তোমার বান্দাগুলো 100 200 করে দিয়েছে, আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ যে দান দিয়েছে জানি না কি নিয়ত দিয়েছে, আল্লাহ তুমি আলিমুল বিজাত আল আলিমুল বিজাতিস সদর, আল্লাহ তুমি অন্তরে খবর জানো, যে উদ্দেশ্য দিয়েছে আল্লাহ দানকে কবুল করে নাও, আমিন সুম্মা আমিন। রবিউলটা কই? রবিউল ভাই কই? কমিটির হেড উঠি কই? রবিউল ভাই কই আছে? কই? একলা জীবন একলা মরণ, একলা থাকতে কিসের ভয়, এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো, এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। একলা জীবন একলা মরণ, একলা থাকতে কিসের ভয়, এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো, এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। স্বার্থ ছাড়া কেউ চলে না, মনের ব্যথা কেউ বুঝে না, স্বার্থ ছাড়া কেউ চলে না, মনের ব্যথা কেউ বুঝে না। কারো দুঃখ দেখলে আবার, কারো দুঃখ দেখলে আবার করে দুঃখের অভিনয়, এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো, এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। একলা জীবন একলা মরণ, একলা চলতে কিসের ভয়, এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো, এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। সুবহানাল্লাহ। মেয়েদের তরফ থেকে এই পায়ের আপনার কি বলে নুপুর নাকি নুপুর বলা হয়, এই দুটা এসে জোড়া, আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা বারিক আলাইহা। রব্বুল আলামিন এই শেষ রজনীতে আল্লাহ শেষের বেলায় আমার হাতে কোন কোন পায়ের তোরা আপনার খুলে দিয়েছে রব্বুল আলামিন, আল্লাহ দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ তুমি বোনের মাকসাদকে পূরণ করো, আল্লাহ ইচ্ছাকে তুমি তার পূরণ করো, আল্লাহ কল্যাণ থাকলে দিও, অকল্যাণ থাকলে তুমি হেফাজতে রাখিও রব্বুল আলামিন। আমি তো চাইতে অত জানি না, আল্লাহ আমি আমার জ্ঞান মোতাবেক চাই, তুমি তোমার শান মোতাবেক তাকে দিও, আমিন সুম্মা আমিন। আরেকজন দুজন মিলে দিয়েছেন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহ দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, যে উদ্দেশ্যে দিয়েছে আশা পূর্ণ করে দাও, আমিন সুম্মা আমিন। ইয়া রাব্বানা ইয়া বিসমিল্লাহ ধান লিখে দেবো, এই বিসমিল্লাহ ধান লিখে তোর বাবার বিসমিল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তুমি দানকে পূরণ করে দাও, আল্লাহ দান খেতে বরকত দাও, আল্লাহ রিজিকের বরকত দাও, বালা মুসিবত দূর করে দাও, আমিন সুম্মা আমিন। এটা রেখে দেন। আচ্ছা এ হলো আব্দুল সামাদ আর কই সাবিরউদ্দিন গাজী, সাবিরউদ্দিন ফাটাফাট বলেন না গো। মানুষ ইসলাম বাবা মায়ের জন্য দিয়েছে না, আচ্ছা বাবা মায়ের জন্য দিয়েছেন 500 আর 600 টাকা নাকি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ তুমি জানকে কবুল করে নাও, যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ আশা পূর্ণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও, রিজিকের বরকত দাও। আল্লাহ বাপ মায়ের জন্য দোয়া চেয়েছে রব্বুল আলামিন, হয়তো আল্লাহ কবরস্থ হয়ে আছে, আল্লাহ তুমি তাদেরকে নিরাপত্তা দাও, আল্লাহ আযাব থেকে মুক্ত করে দাও, জান্নাতি বিছানা বিছিয়ে দাও, আমিন সুম্মা আমিন। জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া রে মাটির মানুষ, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া রে মাটির মানুষ, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া।
আজকে 100 টাকা দিয়েছেন আল্লাহ, আল্লাহ দানকে আল্লাহ তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। আল্লাহ ভাইকে তুমি সহি সালামতে রাখিও, আল্লাহ তাকে ইলমে বারাকা দান করিও।